কেন্দ্রীয় নেতাদের আগমনের অপেক্ষা যেন শেষই হতে চাইছিল না দিনাজপুর এনসিপির নেতাকর্মীদের। সেই অপেক্ষা শেষ হয় শেষ বিকালে। স্বাগত জানাতে উদ্দীপনার যেন শেষ ছিল না। সেই পঞ্চগড়ের আটোয়ারি থেকে রওনা দিয়ে ঠাকুরগাঁও সদর পীরগঞ্জ উপজেলা হয়ে দিনাজপুরের শেষ পথসভায় নাহিদ হাসনাতরা। এক বছরেও নতুন বাংলাদেশ নির্মাণ না হওয়ার আক্ষেপ ঝরল দলটির আহ্বায়কের কণ্ঠে। ২৪-এ ছাত্র জনতা যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে ফ্যাসিবাদের উৎখাত করেছিল, সেই কাজ এখনও অসম্পূর্ণ। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এনসিপি। মহান মুক্তিযুদ্ধ সহ ন্যায়ের পক্ষে থাকার দিনাজপুরবাসীর যে দৃঢ়চিত্ত, সেই কথা মনে করিয়ে দিয়ে নাহিদ বলেন, নতুন দেশ গড়তে দিনাজপুরবাসীকে সাথে চান তারা। নতুন রাষ্ট্র কাঠামো, গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতে আমাদের এই যাত্রা। এই এক বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক, আশা ছিল অনেক। আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তিত হবে, যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, দিনাজপুরের সন্তানেরা গুলি বুকে নিয়েছিল, সেই স্বপ্ন পূরণ হবে। কিন্তু দুঃখের বিষয়, সেই স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ হয় নাই। এর আগে দুপুরে ঠাকুরগাঁওয়ে নাহিদ মন্তব্য করেন, পিছিয়ে পড়া জেলা হিসেবে ঠাকুরগাঁওকে আর দেখতে চায় না এনসিপি। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করা হবে, উন্নয়ন বঞ্চিত থাকবে না কোনো জেলা। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুষিং করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। পথসভা শেষ করে ঠাকুরগাঁই জুম্মার নামাজ আদায় করেন এনসিপির নেতাকর্মীরা। নামাজ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যেভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন চাওয়া হচ্ছে, একইভাবে বিচার ও সংস্কার হতে হবে। এর মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথ পাওয়া যাবে। নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে, অবশ্যই নির্বাচন হওয়া উচিত। টাইম ফ্রেম বেঁধে যেভাবে নির্বাচনের জন্য আমরা দাবি করছি, ঠিক একইভাবে আমরা সংস্কারটা চাচ্ছি। সকালে পঞ্চগড়ের আটোয়ারিতে দলীয় কার্যালয় উদ্বোধন করেন নাহিদ ইসলাম সহ অন্য নেতারা। হাসিনা সরকার সনাতন ধর্মের মানুষের সাথে ইনসাফ করেননি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পাশাপাশি যে কোনো ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন। আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তুলব এবং সেই জায়গায় যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা যারা মুরব্বীরা আছেন, আমাদের মা বোনেরা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। দিনাজপুরের পথসভার মধ্য দিয়ে রংপুর বিভাগের 4 দিনের জুলাই পদযাত্রা শেষ করল এনসিপি। শনিবার বগুড়া ও জয়পুরহাটে পদযাত্রা করার কথা রয়েছে। আমিরুল বাপ্পি, এখন।